ক্লাস 11 প্রথম সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারের আমরা 20টা প্রশ্ন প্রথম ভিডিওতে দিয়েছি। ছোট প্রশ্ন মনে রাখতে গেলে অবশ্যই বিষয়কে জানতে হবে বলেছিলাম। কেউ পড়ছে কেউ পড়ছে না সেটা আমরা জানি। আমরা চেষ্টা করব একটু ডিটেলসে জেনে এই ছোট প্রশ্নগুলো মনে রাখার। আমি আপাতত ছোট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি। আজকেও 20টা প্রশ্ন প্রথম অধ্যায় ইতিহাস পাঠ এখান থেকে দিচ্ছি, একটু দেখে নাও এবং পাশাপাশি টেক্সট বইটা একটু যদি ফলো করো তাহলে কিন্তু রেজাল্টটা ভালো হবে। প্রথম থেকে যদি আমরা এইভাবে এগোই আমাদের অবশ্যই ভালো রেজাল্ট আসবেই। দ্বিতীয়ত, আমরা যে প্রশ্নগুলো পড়ছি এই প্রশ্নগুলো শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের জন্যই শেষ হয়ে গেল এরকমটা ভাববে না, কারণ এই প্রশ্ন থেকে অনেক প্রশ্ন আছে যেগুলো চাকরি পরীক্ষায় কিন্তু এগুলো আসে। সুতরাং এটাকে গুরুত্ব সহকারে যদি আমরা একটু পড়ি এবং জানবার চেষ্টা করি বিফলে যাবে না, কেমন? সুতরাং এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। পৃথিবীতে হোমো স্যাপিয়েন্স বা প্রথম আধুনিক মানবের উদ্ভব ঘটে কোন যুগে? প্রথম আধুনিক মানবের উদ্ভব ঘটে কোন যুগে? প্রাগৈতিহাসিক যুগে। প্যালিওলিথিক শব্দটির দ্বারা কি বোঝানো হয়? প্যালিওলিথিক শব্দটির দ্বারা কি বোঝানো হয়? বোঝানো হয় আদি বা প্রাচীন প্রস্তর যুগ। মানুষের প্রথম হাতিয়ার ছিল কিসের? মানুষের প্রথম হাতিয়ার ছিল কিসের? উত্তর হবে অবশ্যই পাথরের। পরের প্রশ্ন, প্যালেস্টোসিন বা প্যালেস্টোসিন কথাটা গ্রিক শব্দ থেকে এসেছে। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে অতি সাম্প্রতিক। পরের প্রশ্ন, তুষার যুগ নামে পরিচিত কোন যুগ? তুষার যুগ নামে পরিচিত কোন যুগ? প্যালেস্টোসিন যুগ। প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ার নাম কি? প্রাচীন প্রস্তর যুগে আবিষ্কৃত প্রথম হাতিয়ারের নাম হাত কুঠার। নেক্সট, হোমো ইরেক্টাস মানব প্রজাতির অস্তিত্ব ছিল কোন যুগে? হোমো ইরেক্টাস মানব প্রজাতির অস্তিত্ব ছিল কোন যুগে? উত্তর প্রাচীন প্রস্তর যুগ। পরের প্রশ্ন, মধ্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি? মধ্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কৃষি পদ্ধতির আবিষ্কার, কিভাবে চাষবাস করতে হয় সেটা আবিষ্কার। নেক্সট, কোন যুগে মানুষ প্রথম পশু পালন করতে শেখে? উত্তর মধ্য প্রস্তর যুগে। এরপরের প্রশ্ন, মধ্য প্রস্তর যুগে সর্বপ্রথম গৃহপালিত পশুর নাম কি ছিল? উত্তর কুকুর। নবপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কি? উত্তর কৃষি পদ্ধতির ব্যবহার। কৃষি পদ্ধতির ব্যবহার। এর আগের উত্তর বললাম কৃষি পদ্ধতির আবিষ্কার। নেক্সট, প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয়? উত্তর যব। মানুষ প্রথম লাঙলের ব্যবহার শেখে কোন যুগে? নব্য প্রস্তর যুগে, চাকার আবিষ্কার। এই সময় মানুষ কোন যুগে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হলো? সেটি হচ্ছে নব্য প্রস্তর যুগে। পরের প্রশ্ন, নব্য প্রস্তর যুগের বিপ্লব কথাটি প্রথম কে ব্যবহার করেছেন? গর্ডন চাইল্ড। পরের প্রশ্ন, ভারতে নব্য প্রস্তর সংস্কৃতির প্রাচীনতম এবং শ্রেষ্ঠ উদাহরণটির নাম বলো? উত্তর মেহেরগড় সভ্যতা। যে মেহেরগড় সভ্যতা আবিষ্কারের আগে আমরা জানতাম যে আমাদের হরপ্পা সভ্যতাই হচ্ছে প্রাচীন সভ্যতা, কিন্তু যা ফ্রাঁসোয়া জারিস, ফ্রান্সের প্রত্নবিজ্ঞানী, তিনি যখন আবিষ্কার করলেন মেহেরগড় সভ্যতা, সেখান থেকে আমরা জানতে পারলাম যে হরপ্পা সভ্যতারও আগে মেহেরগড় সভ্যতা, এবং হরপ্পা সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা, মেহেরগড় সভ্যতা ছিল গ্রামীণ সভ্যতা। এটা যেন মনে থাকে। সিন্ধু প্রদেশের বালুচিস্তান এবং বেশিরভাগটা এই মেহেরগড় সভ্যতার অস্তিত্ব আমরা পাই পাকিস্তানে। নেক্সট প্রশ্ন, প্রায় ইতিহাস শব্দটি অর্থ কি? প্রায় ইতিহাস শব্দের অর্থ প্রাক ইতিহাস ও ইতিহাসের মধ্যবর্তী সময়কাল। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো কথার অর্থ কি? মহেঞ্জোদারো কথার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। যে মহেঞ্জোদারো সভ্যতাটা আবিষ্কার করেছিলেন
দয়ারাম সাহানি এবং যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন সিন্ধু সভ্যতা, এবং এই কাজে যিনি নেতৃত্ব দিয়েছিলেন জন মার্শাল, এবং এছাড়াও আর যারা প্রত্নবিজ্ঞানী এই সভ্যতাগুলো আবিষ্কারের পেছনে ছিলেন ডক্টর ই ম্যাকে, কাশীনাথ দীক্ষিত, এম এস ভাটস, ননীগোপাল মজুমদার, অরেল স্টেইন, মার্টিমার হুইলার, এই বিখ্যাত ব্যক্তিদের প্রচেষ্টায় জন মার্শালের নেতৃত্বে এই সভ্যতাগুলো আবিষ্কার হয়েছে। এবং হরপ্পা সভ্যতা 11টি স্তর পাওয়া গিয়েছে, যেখানে মনে করা হয়েছে যে একবার ওই সভ্যতা ধ্বংসের পর এইরকম পরপর এখানে ওই সভ্যতায় আবার গড়ে উঠেছিল। এবং হরপ্পা সভ্যতা এটা ছিল তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, এবং এই যুগে আমরা দেখব যে পরিসমাপ্তি ঘটবে সিন্ধু নদের গতিপথের জন্য। কেউ বলছেন এটা, কেউ বলছেন যে না বহিরাগত আক্রমণ, কেউ বলছে না অগ্নুৎপাতের জন্য, কেউ বলছেন না বন্যার জন্য, কেউ বলছে না নিজেদের মধ্যে গৃহদ্বন্দ্ব এর জন্যে, কেউ বলছে না এখানকার শাসকরা ছিলেন বন্ধা প্রকৃতির, নতুনকে গ্রহণ করেনি তাই, প্রাচীনত্বকে নিয়েছিল তাই এই সভ্যতা ধ্বংস হয়েছিল। এবং এই সভ্যতার অনেক কেন্দ্রগুলো আমাদের এই ভারতবর্ষে ছড়িয়ে আছে। এ পর্যন্ত 250টি কেন্দ্র হরপ্পা সভ্যতা আবিষ্কার আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, গুজরাটে, চানুদারে, কোট দিজিতে, বিভিন্ন জায়গায় কিন্তু সভ্যতার আবিষ্কার কর্ম কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুতরাং এইগুলো জানতে গেলে আমাকে অবশ্যই টেক্সট বই পড়তে হবে, এবং টেক্সট বইটা পড়া এই জন্য অত্যন্ত জরুরি যে হরপ্পা সভ্যতার নিদর্শন গুজরাটের কোন জায়গা থেকে পাওয়া গিয়েছে, বা হরপ্পা সভ্যতার নিদর্শন হরিয়ানার কোন জায়গা থেকে আমরা পাই, বনওয়ালি হরিয়ানার। ঠিক এই রকম ভাবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে চাকরি পরীক্ষার সামনে ফেস করতে হবে। সুতরাং তোমাকে এই শর্ট প্রশ্ন জানার পাশাপাশি অবশ্যই টপিকসটা ধরে ধরে পড়তে হবে। আমি বারবার বলছি, এটা আমার দ্বিতীয় ভিডিও এই সেমিস্টারে এবছরের জন্য। এই দ্বিতীয় ভিডিওতে আমি বারবারও বলছি যে তোমাকে কিন্তু টেক্সট বই এই শর্ট প্রশ্ন পাশাপাশি কিন্তু পড়তে হবে যদি হরপ্পা সভ্যতা জানতে হয়। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা, হরপ্পা সভ্যতার পয় প্রণালী, হরপ্পা সভ্যতার শস্যাগার, হরপ্পা সভ্যতার স্নানাগার, হরপ্পা সভ্যতার ঘর বাড়িগুলো কেমন ছিল, হরপ্পা সভ্যতায় মাতৃতান্ত্রিক ছিল না পিতৃতান্ত্রিক ছিল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে এক এক করে জানতে হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এটা হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে তাম্রপ্রস্তর যুগের অপর নাম কি? তাম্রপ্রস্তর যুগের অপর নাম তাম্রস্মীয় যুগ। তয়াকার ময়রাফলা তালবু স্বয়ময় দীর্ঘি অন্ত্যেষ্টিয়, তাম্রস্মীয় যুগ মনে থাকে জানো। নেক্সট হচ্ছে তাহলে এই ছিল 40টা প্রশ্ন যেগুলো বলে দিলাম, 40টা কমপ্লিট হলো। এটা আমার দ্বিতীয় ভিডিও তোমাদের জন্য দিলাম। অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখবে, এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমাদের দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাইকে ধন্যবাদ।